গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। এই তো সকালের পর থেকে ভিডিওটা শুরু করলাম। এখন বাজে সকাল 10টা। তো এই গাছগুলো আমি বৃক্ষমেলা থেকে নিয়ে আসছি। আজকে সকালবেলা হাঁটতে গেছিলাম, গিয়ে দেখলাম যে গাছগুলো অনেক কম দামে দিচ্ছে, তাই নিয়ে নিলাম। পাতাবাহারের বেশি গাছ আছে, আর এই আম গাছগুলো গোপালভোগ আর সূর্যপুরী, এই দুটা সৌমের বাবা কিনেছে। তো গাছগাছালি রেখে এখন ফ্রিজ পরিষ্কার করতে চলে আসলাম, কারণ ফ্রিজে এত পরিমাণ বরফ জমছে, কোনো কিছুই আর রাখা যাচ্ছে না, ভর্তি হয়ে গেছে বরফে। আর আমার এই ফ্রিজটা অনেক বছর আগের, প্রায় 25-26 বছর হয়ে যাচ্ছে। এই জন্য বেশিরভাগই বরফ জমে, মানে প্রায় 1 মাস হতে না হতেই আমাকে ফ্রিজ পরিষ্কার করতে লাগে। খুবই বরফ জমে যায় এই যে ডিপ ফ্রিজে তো উপরেরটা নর্মাল আর নিচের এই অংশটুকু আমার ডিপ। তো সামনের ড্রয়ারটা খুলে রাখছি, ওই যে বরফ জমে বলে, এই জন্য ওই ড্রয়ারটা লাগাইতে পারি না। আর সবার নিচের আর মাঝখানের ড্রয়ারটাই শুধু লাগাই। এই যেগুলো দুধের বোতল রেখেছি উপরে, এগুলো আমাদের মেসের মেয়েরা রাখছে। আর আমি মাঝখানের ড্রয়ারতে রাখছি মাছ মাংস, আর নিচে আমার দুধের বোতল আছে। আর এই যে এখন চলে এলাম রান্নাঘরে, রান্না করব, তাই মশলা বেটে নিচ্ছি। আজকে রান্না করব খাসির মাংস, তাই মশলা বেটে রান্না করতেছি। মশলা বেটে রান্না করলে খুব মজা লাগে মাংস। তো এই তো প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপরে সব বাটা মশলা দিলাম, আদা রসুন জিরা, তারপরে মরিচের গুঁড়া, হলুদ লবণ, আর দিয়ে দিলাম তেল। দিয়ে ভালো করে অনেকক্ষণ মাখবো। যত হাতে মাখা হবে তত মাংস খেতে খুব ভালো লাগবে, আর মাংসটি অনেক সফট হয়ে যাবে। তো প্রায় 40 মিনিট মতো আমি মেখে রেখে দিয়েছি। আর এখন রান্না করতেছি পোলাও, সাদা পোলাও। তো পেঁয়াজ ভেজে নিলাম, সাথে এলাচ, দারচিনি, লং, তেজপাতা দিয়ে চালটা ভালো করে ভেজে নেব। যত ভালো চাল ভাজা হবে তত পোলাওটা ঝরঝরে হবে। তো এই যে চালটা অনেক ঝরঝরে করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব গরম জল। আমি চাল যতটুকু নিয়েছি তার ডবল জল দিয়েছি। তো পুরাতন চাল, তারপরেও এই জলে হয়ে যাবে। এই তো যখন অল্প জল থাকবে তার মধ্যে আমি দিয়ে দিলাম কিশমিশ, কাঁচামরিচ, লবণ, আর একটু চিনিও দিয়েছি। আর সবার শেষে যখন পোলাওটা হয়ে আসবে তারপরে আমি দিয়ে দিলাম ঘি দিলে ফ্লেভারটা অনেক ভালো লাগে খেতে। তো পোলাও রান্না করা শেষ আমার, এখন রান্না করতেছি মাংস। এই যে ম্যারিনেট করে রেখেছিলাম, আর এখন এলাচ, তেজপাতা, একটু জিরা ফোড়ন দিয়ে মাংসটা তুলে দিলাম। এখন শুধু কষাতেই থাকবো, আর যে জলটা বেরোবে ওই জলে অর্ধেক সিদ্ধ হয়ে যাবে। এভাবে খাসির মাংস রান্না করলে খুব ভালো লাগে। তো আমি এই যে সুন্দর করে কষাচ্ছি যতক্ষণ পর্যন্ত তেল ছাড়বে না। আর গোটা রসুন কয়েকটা দিয়েছি, কারণ গোটা রসুন খেতে খুব ভালো লাগে। কষানো হয়ে যাওয়ার পরে তারপর আমি দিয়ে দিলাম মাংসটা প্রেশারে, কুকারে। আর রান্না করতে করতে এদিকে সময় বাবা আবার আনারস নিয়ে আসছে 2টা। তো আনারসগুলো রেখে দিলাম, বিকালে কাটবো। আর এদিকে মাংসের সাথে খাওয়ার জন্য করলাম আলু ভাজা। এই তো আমার মাংস রান্না করা শেষ। প্রেশারে 3টা সিটি দিয়েছি, অনেক সুন্দর সিদ্ধ হয়েছে, আর কালারটাও অনেক সুন্দর আসছে। তো এখন ওদেরকে খেতে দিয়ে দেবো, তাই প্লেটে ভাত বাড়লাম, বাটিতে মাংস নিয়ে নিলাম। তো এই যে ওরা এখন খেতে বসছে, খাচ্ছে দুপুরের খাওয়া। আর সৌমের বাবা আর আমি পরে খেয়ে নিয়েছি। এখন বিকেলবেলা
তৈরি করতেছি তালের বড়া। এই তালের রসগুলো গত বছরের আমি রেখে দিয়েছিলাম বক্সে, তো অনেকগুলো রেখেছিলাম, খাওয়া শেষ হয়ে গেছে সবগুলো, শুধু এক বস্তা তাল ছিল, তো ওগুলোই বড়া ভেজে নিচ্ছি। তো এই যে সুজি আর আটা দিয়েছি, ময়দানা দিয়ে সুন্দর করে মেখে তারপরে বড়া ভেজে নিলাম। আর তালটা অনেক ভালো ছিল, তাই বড়াগুলো খেতে মনেই হচ্ছে না যে গত বছরের তাল, অনেক সুস্বাদু হয়েছিল। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। তো আজকের মতো এই পর্যন্ত, টাটা, বাই বাই।